যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ গরিবের আর জি শুনো, মোরে খাবে দেখা দাও না। এ গরিবের আর জি শুনো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। বলেন না জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। হে গরিবেরি আর জি শুনো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। কেন কথাগুলো বললাম মুসলমান? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ৯৯ বার আমার আল্লাহকে স্বপ্নে দেখলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জীবনে একটিবার হজ করতে গেলেন, ফরজ হজ। হজ করার পর উনার অনুসারীরা ডাকতে বললেন, হুজুর সামর্থ্য আছে, ক্ষমতায় আছে, কেন আপনি মক্কায় হজ করতে যান না? কেন আপনি মক্কার দিকে ছুটেন না? ইমাম আহমদ বিন হাম্বল ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আমি তো আমার হায়াতের খবর জানি না, আমি তো আমার কখন মরণ হবে সেই খবরটা জানি না। ও দুনিয়ার মানুষ, আমি ইমাম আহমদ বিন হাম্বল জীবনে একটিবার হজ করলাম, ফরজ হজ আদায় করলাম, আল্লাহর কাঠগড়া থেকে বেঁচে গেলাম, কিন্তু আমি ইমাম আহমদ বিন হাম্বলের অন্তর বলে বাকি জীবন আমি রাসূলের কদমে কাটাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, আমি কখন মরব তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো ওয়ারেন্টি নাই। সেজন্য আমি মক্কাতুল মুকাররমা নয়, মদিনাতুল মুনাওয়ারাটা আমার জন্য প্রিয় বানায়া নিলাম। ও বুরিশ্বরের মুসলমানের দল,
মানুষের কিন্তু অভাব নাই, লোকের কিন্তু অভাব নাই, প্রত্যেকে তার যার যার দলের কাজে ব্যস্ত, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আপনার আমার বুঝার দরকার ছিল আমরা প্রথমে আল্লাহর দল, তারপরে হলো দুনিয়ার মানুষের দল। কথা বলেন, আমরা প্রথমে আল্লাহর দল, আমরা হিজবুল্লাহ। আপনি যদি আল্লাহর দল হইতে না পারেন, আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে না পারেন, দুনিয়ার জমিনের সামান্য লালসা আপনাকে সফলতা দেবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বেঈমানদের ডাক দেন নাই, আল্লাহ কাফেরদের ডাক দেন নাই, আল্লাহ মুশরিকদের ডাক দেন নাই, আল্লাহ মুনাফিকদেরকে ডাক দিলেন না, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দা বললেন, ও ঈমানদারেরা, তোরা আল্লাহরে ভয় কর, আল্লাহর উপর তাওয়াক্কুল কর। তার মানে বোঝা গেল ঈমান আনয়ন করার পর, নিজের মুমিন বলার পরে আল্লাহকে ভয় করার একটা বিষয় থাকে, ঠিক কিনা বলেন? আমরা মুখে মুখে বলি আল্লাহ তোমারে ভয় করি, তোমারে ভয় করে, কিন্তু আসলে আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের চিন্তা চেতনা প্রমাণ করে না আমরা আল্লাহকে ভয় করি, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দীর্ঘদিন ধরে মক্কাতুল মুকাররমায় বৃষ্টি নাই, খরা চলতেছে, মক্কার জমিনে ফসল নাই, মানুষের খাবারের সংকীর্ণতা চলে আসছে। ও দুনিয়ার মানুষ, সবাই মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর হেরেমের সামনে মক্কার সব মানুষ জমায়েত হয়ে গেল, আল্লাহর কাছে বৃষ্টি চাইবেন, আল্লাহ যেন বৃষ্টি জমিনের মধ্যে নাজিল করেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলেন, আমিও সেই মজলিসের মধ্যে গেলাম। আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে কিছু বলি, তখন আমাদের হাতের তালু থাকে আসমানের দিকে। যখন আপনি বৃষ্টির জন্য আপনার মালিকের কাছে চাইবেন, তখন হাতের তালু থাকবে জমিনের দিকে, হাতের পিঠটা থাকবে আসমানের দিকে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মক্কাতুল মুকাররমায় গেলাম, অসংখ্য মানুষ সবাই আল্লাহর কাছে দোয়া করছেন, তাদের মধ্য থেকে একটা মানুষকে দেখলাম আলাদা, তেমন একটা বেশভূষা ভালো নয়, আমার মতো জুব্বা আবাকাবা পরনেওয়ালা ব্যক্তি নয়। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমার মনে কৌতূহল জাগলো, হায় হায় হায়, সব মানুষ এক জায়গায় প্রার্থনা করে, একটা মানুষ কেন রে আলাদা প্রার্থনা করে? তার কারণটা জানতে চায়। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি ওই লোকটার কাছে চলে গেলাম, লোকটার পরনে একটা লুঙ্গি, গায়ের মধ্যে শুধুমাত্র একটা গামছা, দেখতে তেমন সুঠাম দেহের লোক নয়, জীর্ণ শীর্ণ একটা মানুষ। সকল মানুষের ভিড় থেকে আলাদা হইয়া উনি মিটি মিটি করে বিড়বিড় করে বলতেছেন, আল্লাহ তোমার নাফরমানি আমরা বেশি করলাম, তোমার বিধানের বেশি আমরা বিরোধিতা করলাম, তুমি রহমানের নিয়ামত ভোগ করে তোমার নাফরমানি করার কারণে, নিমক হারামি করার কারণে আসমানের রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ গো, এখন দয়া করে মায়া করে আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন, আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে নামা। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি লোকটার পাশে দাঁড়াইলাম, দেখতে তেমন ভালো নয়, পরনের মধ্যে কোনো পোশাক নয়, অন্তরে আল্লাহর ভয়। কেমন স্থান দিলেন রে পরিশ্বরের মানুষের দান, একটু বোঝার চেষ্টা করেন। সবাই কিন্তু ওলিয়া উলিয়ার পাগল, সবাই কিন্তু দরবার ভক্ত মানুষ, কিন্তু আমরা ওলি হওয়ার পদ্ধতিটা আল্লাহর ভয়
অন্তরে কোনো স্থান দিতে পারে নাই। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আমি যখন লোকটার কাছে দাঁড়াইলাম, লোকটা যখন আল্লাহর কাছে কথা বলতে লাগলেন, আমি দেখলাম লোকটা দোয়া করে শেষ করতে দেরি আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হতে দেরি হয় না। বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেলেন। সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা, টাকা পয়সার কোনো সমস্যা নাই, বাবাকে ট্রিটমেন্ট করার জন্য শহরের হসপিটালে লইয়া গেলেন। অসুস্থ বাবা, অবস্থা অত্যন্ত খারাপ। একদিন নয়, 2 দিন নয়, 14টা দিন ব্যক্তির আইসিইউর ভিতরে ঢোকায়া দিলেন। বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। ডাক্তার বললেন, ওরে রোগীর লোকেরা আল্লাহর কাছে প্রার্থনা করো, লোকটা বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নাই। 14 দিন আইসিইউর ভিতরে বৃদ্ধ মানুষ অবস্থান করলেন। 14 দিন পর ডাক্তার এবার রিলিজ দিয়া বললেন, ও বৃদ্ধর ছেলেরা, তোমার বাবাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। কয়দিন রইলেন? 14 দিন। জুড়ে বলেন কয়দিন? 14 দিন মুরব্বী মানুষ হসপিটালের মধ্যে রইলেন। 14 দিন পরে ডাক্তার যখন রিলিজ দিলেন, স্বাভাবিকভাবে ছেলেরা খুশি, মেয়েরা খুশি, স্ত্রী খুশি, আত্মীয় স্বজন খুশি, সবাই আনন্দে আত্মহারা। সবাই যখন মুরব্বী মানুষ বাবাকে দেখতে গেলেন, গিয়া দেখলেন মুরব্বী বেডের মধ্যে শুয়া শুয়া অজর দাঁড়ায়, চোখ থেকে পানি ছাড়তেছে। ছেলে ডাক্তার বললেন, বাবা সুস্থ হয়ে গেলেন, কান্না করেন কেন? আমাদের কোন ব্যবহারে কষ্ট পাইলেন কিনা? মেয়ে ডাক্তার বলেন, বাবা কান্না করেন কেন? আমাদের কোন ব্যবহারে কষ্ট পাইলেন কিনা? বাবার কান্না থামেন না। খবর চলে গেল মেডিকেল বোর্ডের কাছে, ডাক্তারদের কাছে খবর যাওয়ার পর চিকিৎসারত ডাক্তার আসলেন, বললেন, চাচা সুস্থ হয়ে গেলেন, জানটা বেঁচে গেল, আপনি কান্না করছেন কেন? খুশি হওয়ার কথা। ডাক্তার তারপর রোগী কান্না করে। সবাই অনুনয় বিনয় করে বললেন না, কেন আপনি কান্না করেন? এবার মুরব্বী মানুষ সবাই ডাক্তার বললেন, রে ডাক্তার, ও সন্তান, ও কলিজার টুকরা মেয়ে, সবাই জিজ্ঞাসা করছো আমি কেন কান্না করছি, আমার চোখ থেকে কেন পানি ঝরছে? তার কারণ শোনার জন্য তোমরা বেকার হয়ে গেলে। শুনো তাহলে ঘটনা। আমি 14 দিন আইসিইউর ভিতরে ছিলাম। বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো ওয়ারেন্টি নাই। 14 দিন আইসিইউর মধ্যে থাকার কারণে অক্সিজেন মাস্ক আমার মুখে লাগায়া ডাক্তার রাখলেন। বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট ধরায়া দিলেন। সন্তান ডাক্তার বলেন, বাবা টেনশন করার কোনো দরকার নাই, টাকা পয়সার আমাদের কোনো অভাব নাই, কেন আপনি কান্না করেন? এবার মুরব্বী ডাক্তার বলেন, সন্তান টাকার জন্য কান্দি না, বিল বেশি হয়েছে সেই জন্য কান্না করে না, তাহলে কেন কান্না করেন? এবার মুরব্বী বলেন, সন্তান জন্মের পর থেকে আমি যখন পৃথিবীতে আসলাম, আমার এই দীর্ঘ 60 বছর হয়ে গেল, এই 60 বছর বয়স পর্যন্ত, জন্মের পর থেকে এই 14 দিনের আগ পর্যন্ত আমি দুনিয়ার জমিনে চললাম, দুনিয়ার জমিনে হাঁটা চলাফেরা করলাম। 24 ঘন্টার প্রত্যেক ঘন্টার, প্রত্যেক মিনিটের, প্রত্যেক সেকেন্ডে আমার রব্বুল আলামিন বিনা সার্ভিস, বিনা দরখাস্তে, বিনা অ্যামাউন্টে 24 ঘন্টা নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, দীর্ঘ 60টা বছর আমার মালিক আমারে অক্সিজেন সরবরাহ করলেন। একটা দিন তো অক্সিজেনের বিলের কাগজটা বাড়িতে পাঠাই না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
অসীম ক্ষমতার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি। ঠিক কিনা বলেন? অসীম ক্ষমতার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অভাগা এই বান্দায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। কেন কথাগুলো বললাম? মুসলমান অত্যন্ত বড় খুলুসিয়াতের সাথে যুবক আজকের মাহফিলটা সাজাইলেন। আমার গ্রামে মানুষের অভাব নাই, যুবকের অভাব নাই, মুরব্বীর অভাব নাই। স্টলে বসে বিড়ি টানেন, স্টলে বসে চা খান, বিভিন্ন জন বিভিন্ন খানে রাতের আধারে ঠান্ডাকে উপেক্ষা করে ওয়ার্কিং কাজ করেন। কথা বলে না, শুধুমাত্র কাজ শুরু হলো, রাত কি রাত, দিন কি দিন, মানুষ অনুর মতো উম্মাত পাগলের মতো ঘুরাবে। এই ঘুরানোর একটাই কারণ, সামনের 5টা বছর। কথা বলে না, সামনে 5টা বছর। সামনের 5 বছরের জন্য দুনিয়ার মানুষের জন্য তো আপনি পাগল হইলেন। কখন আপনার বিবেক জাগ্রত হবে? কখন আপনার অন্তরের মধ্যে বুঝটা চলে আসবে যেখানে আবাদুল আবাদ, যে রবের কাঠগড়ায় থাকতে হবে, যার সময়ের কোনো হিসাব নাই, টাইমের কোনো ক্যালকুলেশন নাই, সে পরকালের জন্য আমাদের কোনো সামান জোগাড় করার চিন্তাও নাই। কথা বলেন না? আল্লাহ কুরআনুল কারীমে সেজন্যই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদার জীবনের সকল ক্ষেত্রে ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? ব্যক্তি যখন আল্লাহকে ভয় করবে, ব্যক্তি যা করবে, যা বলবে, সব কার জন্য করবে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ঈমানদার মুমিন মুত্তাকি নিজের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার আল্লাহকে। আজকে আপনি আর আমি সামান্য ঠান্ডাকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দিলাম, মাহফিলে আসলাম না। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আহকামুল হাকিমিন হয়ে বিচারের কার্যে দাঁড় করাইয়া দেবেন, একটা সওয়াবের জন্য মানুষ পাগলের মতো ঘুরবে, মানুষ মাতব্বরের পিছনে ঘুরবে, মানুষ নেতার পিছনে ঘুরবে, মানুষ নেত্রীর পিছনে ঘুরবে, মানুষ বন্ধুর পিছনে ঘুরবে, সন্তান বাবার পিছনে ঘুরবে, মেয়ে মার পিছনে ঘুরবে, ভাই ভাইয়ের পিছনে ঘুরবে, কিন্তু তখন কেউ কাউকে ন্যূনতম সাহায্য করবে না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, বলছিলাম আব্দুল্লাহ বিন মুবারকের কথা মনে আছে? আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আমি দেখলাম মানুষটা পরনের মধ্যে লুঙ্গি, গায়ের মধ্যে গামছা, এত সুন্দর পোশাক নাই, আল্লাহকে ডাক দিতে দেরি, আমার আল্লাহ জবাব দিতে দেরি করে না। এর একটাই কারণ, আগে লাগবে ঈমান, তারপরে লাগবে তাকওয়া।
মুমিন ঈমান আনয়ন করার পর তাকওয়া যখন অন্তরের মধ্যে বাড়তে থাকবে, কেমন হবে? আল্লাহর উপর যখন আপনার আমার ভরসা সর্বোচ্চ হবে, তখন কেমন হবে? আল্লাহর ওলি একজন বুজুর্গ মানুষ কূপ থেকে পানি উঠান, রশি টেনে টেনে বালতি দিয়ে পানি উঠাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর ওলির রশিটা ছিঁড়ে বালতিটা কূপের নিচে পড়ে গেলেন। আল্লাহর ওলি বললেন, আল্লাহ, বালতি দিয়ে পানি উঠাইতেছিলাম কূপ থেকে, রশিটা ছিঁড়ে কলসি আমার বালতিটা নিচে পড়ে গেল। যদি বালতি না উঠাইতে পারি পানি তুলতে পারবো না, পানি না তুলতে পারলে আমার রিজিক জীবিকা চলবে না, আমার বালতিটা দরকার। আল্লাহ, কূপের পানিটা আপনি কূপের বরাবর বানাইয়া দে। আল্লাহর ওলি দোয়া করলেন, পানি উপরের দিকে উঠে না, অভিমান করে বসে রইলেন। মনে মনে পণ করলেন, প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত পানি কূপের বরাবর না উঠবে, বালতিটা না ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত কূপের কাছ থেকে যাব না। পানি ও বালতি নিয়ে কূপের বরাবর ওঠে না। লম্বা সময় হয়ে গেল। লম্বা সময়ের পর বন থেকে একটা হরিণ আসলেন, অত্যন্ত তৃষ্ণার্ত। হরিণটা কূপের কিনারায় আসলেন, এসে দাঁড়াইতে দেরি হলো। আমার আল্লাহ কূপের পানি কূপের বরাবর করতে দেরি করেন না। আরে পাঁচ কালিমার পাঁচ রঙের পালা উড়াইছি বাতাসে, রমজানের 30 মাল্লা আছে রে তোর সাথে। ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে, ভয় কি রে তোর, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে, বিশ্বাসে যাও ভাইয়া ওরে বাহে মাল্লা আছে রে তোর আল্লাহ, আছে রাসূল নাইয়া। ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে, বিশ্বাসে যাও পাইয়া। বলেন সুবহানাল্লাহ। যদি আপনাদের প্রশ্ন করি, আল্লাহরে ভয় করেন কিনা, আল্লাহর উপর ভরসা করেন কিনা, সবাই বলবেন হ্যাঁ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ভয় করে। তাহলে দেখেন আমরা আল্লাহর উপর কেমন আস্থার বিশ্বাস করলাম। ছোট্ট একটা পাখি, যার বাসার মধ্যে কোনো খাবার নাই, ছোট্ট একটা পাখি যার বাসার মধ্যে কোনো সঞ্চয় নাই, ছোট্ট একটা পাখি যার বাসার কোনো স্থায়িত্ব নাই, কিন্তু প্রত্যেক দিন ফজরের পরে বের হয়, সন্ধ্যা হলে আপন নিরে ফিরে আসে। সারাদিন ঘুরে আর উড়ে, সারাদিন রিজিকের আহারের ব্যবস্থা কে করান? আজকে আমরা যারা বসলাম কিংবা আমরা যারা বসি নাই, সবার ঘরে কমপক্ষে 6 মাসের খাবার আছে না? 6 মাসের খাবার সবার আছে, তারপরও কিন্তু আল্লাহর উপর ভরসা আমাদের পূর্ণ নাই। যদি আপনার আমার ঘরে খাবার না থাকতো, তাহলে বোঝা যাইতো কেমন ভরসা আল্লাহকে করি। বলছিলাম রে মুসলমান, আল্লাহ বলেছেন না মানুত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ভরসা করো আল্লাহর উপর। হরিণ যখন কূপের কিনারায় আসলেন, পানিটা কূপ বরাবর হয়ে গেল। আল্লাহর ওলি লজ্জায় পড়ে সিজদায় পড়ে গিয়ে ডাক দিলেন, আল্লাহ, কেন আমার এমন অপমান করলে? আমি বারবার চাইলাম, পানিটা উঠাইলেন না। একটা হরিণ আসলো, আপনি পানিটা কূপের বরাবর করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ওলিকে জানাইয়া দিয়া ডাকদা বলেন, ওলি রে, তুমি তো বলেছিলে রশি দ্বারা পানি উঠাও, বালতি দ্বারা পানি না উঠাইলে তোমার জীবিকা চলবে না। কিন্তু আমার সৃষ্টি হরিণ কূপের কিনারায় এসে ডাক দিয়া বললেন, আল্লাহ, ও মালিক, তুমি যদি আমার তৃষ্ণা নিবারণ করতে চাও, তাহলে পানিটা কূপের বরাবর করে দাও। সুবহানাল্লাহ। সেজন্য বলছিলাম রে মানুষ,
আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকটা বললেন, ও আমার বান্দা, হরিণ পানির উপর নির্ভর করে নাই, হরিণ তাওয়াক্কুল করলেন কার উপর? জোরে বলেন না কার উপর? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আল্লাহকে যে রকম ভাবে চিনলেন, রাসূলুল্লাহকে যে রকম ভাবে বুঝলেন, আমার দেশের অনেক মুসল্লি মৌলবী ভাইরাও এরকম আল্লাহকে চিনতে পারে নাই। কথা বলেন না, চিনতে। এদিক মনোযোগ, সবাই এদিক, ডানে বামে চাইবেন না, সময় টাইট এবং প্যাকেট। এদিক কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমরা যে আল্লাহকে ভয় করি, আল্লাহর উপর ভরসা করি, কতটুক ভরসা, কতটুক ভয়, সত্যিকার ভয়, তাকওয়া, পরহেজগারিতা যদি আমাদের থাকতো, তাহলে কোরআনের আওয়াজ একটা মুসলমান পুরুষকেও ঘরে থাকতে দিত। কথা বলেন না, দিত? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা জানো কি তাকওয়া কি জিনিস? সাহাবায়ে কেরাম বললেন, আমরা জানি না। আল্লাহর রাসূল বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরি থালাসা মাররা। আল্লাহর হাবিব তিনবার নিজের শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়। উপরে যেই পোশাক দেখছেন, এইটা ডেকোরেশন, বিউটিফিকেশন, লিবাসুত তাকওয়া, মৌলিক তাকওয়া। একজন মুত্তাকি পরহেজগারের মূল তাকওয়া থাকে অন্তরে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কুরআনুল কারীমের শুরুতেই বললেন, তাকওয়া, মুত্তাকি, পরহেজগার যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদের পথ দেখাইবে। যদি আপনি তাকওয়াবান হন, যদি আপনি মুত্তাকি হন, যদি আপনি পরহেজগার হন, যদি আল্লাহর উপর ভয়, বিশ্বাস, ভরসা থাকে, তাহলে লোকটা মিথ্যা বলতে পারে না, লোকটা বিচারে দুই দিক থেকে টাকা খাইতে পারে না, লোকটা অন্যায় করতে পারে না, লোকটা বিচার করতে পারে না, লোকটা জুলুম করতে পারে না, লোকটা সুদে জড়াইতে পারে না, লোকটা ঘুষে জড়াইতে পারে না, লোকটা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। যখন দুনিয়ার কোনো অন্যায় পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, পৃথিবীর সব মানুষের নফস, অন্তরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আপনারা স্টলে বসে কিছু মাতাব্বর মানুষ, কিছু প্রগতিশীল দাবিদার পণ্ডিত মশাইরা বক্তব্য দেয়, ছেলেরা কোনো কাম পায় না, কয়দিন পর পর মাহফিল করে, মাহফিল দ্বারা মানুষ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় না। এই বক্তব্য যারা দিচ্ছেন, কেন তারা দেন, কেন তারা বলেন, তার কথাটা স্পষ্ট করে দিচ্ছে। মানুষের নফস, অন্তরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে নাফসুল লাওয়ামা, দুই হলো নাফসুল মুতমাইন্না, তারপরে হলো নাফসুল আম্মারা। নাফসুল আম্মারা যাদের হবে, যাদের নফসটা নাফসুল আম্মারা, ওই নফসটা হয়ে যায় শয়তানের নফস। ওই নফসওয়ালা ব্যক্তিটা ভালো কথা বলবে না, ভালো কথা শুনবে না, সুন্দর কথা ভালো লাগবে না, সব সময় কোনাকুনি চলবে। কোরআনের কথা বললে তার কাছে তিক্ততা লাগবে, হাদিসের কথা বললে তার কাছে বিসর্জন, বিষের মতো প্রতিক্রিয়া করবে, অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, মাদ্রাসার টাকা মেরে খাবে, মসজিদের টাকা মেরে খাবে, দরগার টাকা মেরে খাবে। তারপর অন্তরের মধ্যে মনে ভয় আসবে। এই অন্যায় যারা করেন, এই জুলুম যারা করেন, অত্যাচার যারা করেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, তাদের নফসটা হলো শয়তানের নফস। তারা পাপ করবে, পাপ বুঝবে না, পাপ করবে, অনুশোচনা আসবে না। দ্বিতীয় নাম্বার নফস হলো নাফসুল লাওয়ামা। এই নফসওয়ালা ব্যক্তিদের সংখ্যা বেশি। এই নফস যাদের হবে, তারা যখন অন্যায় করবে, অত্যাচার করবে, নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, সুদের সাথে জড়ায় যাবে, ঘুষের সাথে জড়ায় যাবে,
মিথ্যা কথা বলে ফেলবে, মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করবে, পরক্ষণে মনের মধ্যে একটা খটখটানি চলে আসবে, মনের মধ্যে একটা অনুশোচনা কাজ করবে, হায় 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 কাজটা করলাম কে, কাজটা ভালো করি নাই, আল্লাহর বিধান কেন ছাড়লাম, রাসূলুল্লাহর সুন্নাত কেন মানতে পারলাম না। এই অনুশোচনা, এই চিন্তা, এই ধারণা যদি অন্তরে পাপের পড়ে না আসে, মনে রাখবেন নফসটা হলো নফসুল আব্বারা। আর যদি চিন্তা অন্তরে আসে, নফসটা হলো নফসুল লাওয়ামা। এই নফসওয়ালা মানুষরা অন্যায় করার পরে পরক্ষণেই আল্লাহর দরবারে তওবা করে। আর একটা নফস হলো নফসুল মুতমাইন্নাহ। এই নফসওয়ালা মানুষ কারা? আব্দুল্লাহ বিন মুবারক বললেন, জীর্ণ শীর্ণ মানুষ আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন, আল্লাহ পরক্ষণেই দিয়া দিলেন। এই মানুষ হলো নফসুল মুতমাইন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সেজন্যই আল্লাহ কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। মুসলমানের দল কথাগুলো কেন বললাম? একটিবার নিজে নিজের যাচাই করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহর ভয়, আল্লাহর ডর যখন আপনার অন্তরে থাকবে, আপনি পাপ করার পরক্ষণে আপনার মনের মধ্যে একটা খটখটানি শুরু হয়ে যাবে। আজকে আমরা যারা বসলাম, অন্যায় করি নাই, পাপ করি নাই, এইরকম কথা বলা সম্ভব হবে? সবাই কম বেশি পাপ করলাম। আসেন রাতের এই অংশে ঠান্ডাকে উপেক্ষা করে জীবনের গুনাহগুলো মাফ করানোর লক্ষ্যে আল্লাহকে একটু স্মরণ করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কাহো লা ইলাহা ইল্লাল্লাহ লা নে কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নে কোনো মাশুক আল্লাহ ছাড়া, নে কোনো মাহবুব আল্লাহ ছাড়া পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আরে ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে, ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করারে আমার দয়াল নবীর খাতিরে। আজকের মাহফিল কবুল করারে আমার দয়াল
দয়াল নবীর খাতিরে ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 কেন রে মন ঘুমে রোলে হচ্ছে তন হইয়া আল্লাহ আল্লাহ হে মন দয়াল প্রভুর নামটি হে মন দয়াল প্রভুর নামটি কেন লইলি না জাগিয়া ভাবো কেন রে মন ঘুমে রোলে ওচে তন হইয়া আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করারে আমার শাহমেশ কার খাতিরে আজকের মাহফিল কবুল করারে আমার শাহমেশ কার খাতিরে ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না দয়াল তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না তুমি করে রাখো গাছটা লাতে দয়াল কাউরে রাখো বলখানা মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 ইব্রাহিম তোমার বন্ধু ছিল নমরুদ দিয়া গুড়ে ফেললো ইব্রাহিম তোমার বন্ধু ছিল নমরুদ দিয়া গুড়ে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়ায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরার বুকে আওয়ায় কান্দে রে তোমার শিখেরা কান্দে রে তোমার পাগলেরা শান্তি দমর কলি যাওয়ায় হায় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়ায় আল্লাহ 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 ফকিরে দরবেশ বাদশাহ বলে তোলি তেসেই নামের পড়ে ফকিরে দরবেশ বাদশাহ বলি তুলে তেসে নামের কোলে কান্দে নিয়া ভিকার ঝুলি কান্দে নিয়া ভিকার ঝুলি ঘুরে বন জঙ্গলায় হায় মোহাম্মদ কামলি ওয়ালা হায় রে আমরার বুকে আওয়ায় মোহাম্মদ মদিনা ওয়ালা হায় রে আমরার বুকে আওয়ায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার আওয়াজ করে বলেন কার ও মুসলমান আজকে আসহাবে বদরের মাহফিল থেকে কিছু কথা শুনে যান হয়তোবা জীবনটা আপনার পরিবর্তন হয়ে যেতে পারে ও মুসলমানের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা আল্লাহর ওলিদেরকে কত ক্ষমতা দিবেন কত পাওয়ার দিবেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান আনবে তাকওয়াবান হবে মুত্তাকি হবে পরহেজগার হবে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বললেন ও দুনিয়ার মানুষের দল তোমরা যখন ঈমান আনয়ন করবে তোমরা যখন তাকওয়াবান মুত্তাকি হয়ে যাইবা আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন দুনিয়াতে তাদেরকে সুসংবাদ দাও মৃত্যুর পরে পরকালেও আমার পক্ষ থেকে তাদের সুসংবাদ দাও সুবহানাল্লাহ কন্যা কেমন ভাবে সুসংবাদ দিলেন জানেননি আল্লাহ কুরআনের মধ্যে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি হয়ে যায় জোরে বলেন কার ওলি ওলি দুই প্রকার এক নাম্বার হলো ওয়ালিউর রহমান যারা হয়ে যায় আল্লাহর ওলি তাদের দুনিয়াতে সুসংবাদ পরকালেও সুসংবাদ দিলেন কে আর যারা হয়ে যায় ওয়ালিউশ শয়তান শয়তানের ওলি তারা দুনিয়াতেও লানত পরকালেও কথা বলে না পরকালেও আল্লাহর ওলিদের আল্লাহ কেমন ভাবে সম্মানিত করেন আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি কেউ দেখেছেন কেউ দেখেন নাই কিন্তু তারপরেও মনটা সেই দিকে টানে
ঠিক কিনা বলে? কোনদিন নাসিরউদ্দিন সিফাসালাকে দেখি নাই, তারপর মনটা কেন যেন সেদিকে টানে। বাস্তবে যার দিদার পাইলাম না, আল্লাহর ওলিদের কত ক্ষমতা দেন আল্লাহ, কিছু ব্যতিক্রম নিদর্শন রাখেন। নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি মারা যাওয়ার পর কবরটা আমাকে পূর্ব পশ্চিম দিবা, উত্তর দক্ষিণ দিবা না, কিন্তু শরীয়তের নিষেধ আছে, মানুষ মারা গেলে পূর্ব পশ্চিম কবর দেওয়ার বিধান নাই। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকাল করলেন। শরীয়তের ফয়সালা বিধান অনুযায়ী পূর্ব পশ্চিম দেওয়া যাবে না, হারাম। উত্তর দক্ষিণ দাফন করলেন। আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিকে দাফন করা হলো, উত্তর দক্ষিণ কবরস্থ করা হলেন। আল্লাহর ওলি পুরা জায়গাটা নিয়ে পূর্ব পশ্চিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর যা দেখি না তা বিশ্বাস করি না। হয়তো আপনি বলতে পারেন আপনার উপর আমার কোন জোর জবরদস্তি চলবে না। বাস্তব প্রমাণ দেওয়ার জন্য বিগত বছর বলেছিলাম, আজকেও আবার কথাটা পুনরায় রিপিট করছি। বাস্তব যা দেখেন তা তো বিশ্বাস করবেন। কথা বলে যা দেখেন তা বিশ্বাস করবেন। আমাদের বুড়িশ্বর গ্রামের ইতিহাস আর ঐতিহ্যের সাথে মিশে আছে একটি নাম, আল্লাহর ওলি শাহ শমেশকর রাহমাতুল্লাহি আলাইহি, যাকে কোনোদিন দেখি নাই, যাকে আমাদের দেখার সৌভাগ্য হয় নাই। উনার পরে উনার শ্রীগুরু আস্তে 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 এ পর্যন্ত যারা আসলেন, আল্লাহর ওলি শাহ শমেশকর রাহমাতুল্লাহি আলাইহির মাজারের সংস্কারের কাজ যখন করা হবে, মাজারের কাজটা নির্মাণ করা হবে, পুরাতন মাজারের বেশটা ঠিক রেখে চতুর্দিক ডালাই দেবেন। ডালাই দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, সবাইকে ডালাই দিতে নিয়ে গেলাম। মনে আছে কিনা আপনাদের জানি না, দিনটা ছিল জুমার দিন। মধ্যপাড়া মসজিদের মাওলানা আহসানুল হক সাহেবকে নিয়ে সহ এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে ডালাই কাজটা করা হয়েছিল। ডালাই করেছিলেন আমাদের গ্রামের দুইজন মানুষ, আকরাম আলী মিস্তুর আর নূর ভাই। এই যে আছে নূর ভাই ছিলেন না, প্রমাণ দিচ্ছি। এই নূর ভাই ছিলেন আকরাম আলী। আকরাম আলী বললেন, ভাই যেদিকে ফিতা টানি 6 ইঞ্চি এদিক সেদিক মিলাইতে পারি না, রডগুলো বাঁকা করলাম তারপরও মিলে না, কি করব? আমি বললাম 6 ইঞ্চি এদিক সেদিক হলে কেমন লাগবে? বললেন একটু বেশি দেখা যেতে পারে, একটু কোনাকুনি, কিন্তু বোঝা যাবে না। আমি বললাম সমস্যা নাই, ডালাই মারেন। নিচের ডালাইয়ের কাজ করা হলো। 3 দিন পর স্যানিটারিং খোলার জন্য গেলেন। ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলে আমি বানায়া বলছি না, বাস্তব প্রমাণ দেওয়ার জন্য 2টা মানুষ জীবিত আছেন। নূর ভাই মাহফিলে আছেন, আকরাম আলী নাই। তাদের জিজ্ঞাসা করলে আপনি স্পষ্ট হয়ে যাবেন। আজকে যারা ওলিদের বিরোধিতা করো, কদমে হাত রেখে বলি, জীবন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিদের ইজ্জত কমানোর কোনো সম্ভাবনা থাকবে না। 3 দিন পর গেলেন স্যানিটারিং এর ডালায়ের কবর খুলবেন। কবর খুললেন, এবার ফিতা ধরলেন। ঘটনা কি ঘটলো, কেমন কি ঘটনা হইতে কি ঘটে গেল? আকরাম আলী নূর মিয়া ফিতা টানলেন, টান দিয়া দেখেন 6 ইঞ্চি এদিক সেদিক করা, ডালাই দেওয়া কেমন করে অটোমেটিক বরাবর হয়ে গেছে। প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার, প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার, ঠিক কিনা বলেন? আবার অনেক ভাইয়েরা বলতে পারেন, হুজুর গান গান কেন পাইলেন? কই বলেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যারা আল্লাহর কাছে হেদায়েত চায় তারা হেদায়েত পায়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, যারা গুমরাহির মধ্যে থাকবে, যারা নাফরমানির মধ্যে থাকবে, আমার আল্লাহ কোনদিন তাদেরকে আল্লাহর ওলিদের চরণে যাওয়ার সুযোগ দিবে না। ঘোষণা কার?
সেই জন্য তো আমরা ওলিদের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার, তোমার নাম ভরসা করে, তোমারই নাম ভরসা করে অকুলে দিলাম সাতার। প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার, বলেন প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে। আরে মুর্শিদ যার হয় সারথি, আধারে তার জলে বাতি, ভয় কি আছে তার। মুর্শিদ যার হয় সারথি, আধারে তার জলে বাতি, ভয় কি আছে তার। অকুলে কুল দাও গো মুর্শিদ, ডাকি হয়ে বেকার। প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার, বলেন প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে। আল্লাহর ওলিদের ক্ষমতা দিলেন কে? আল্লাহর ওলিদের কাছে কি আমরা চাই? কার কাছে? আল্লাহর কাছে। ওসিলা বানাই আল্লাহর ওলিদেরকে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও ভাই নতুন জেনারেশন যারা শিক্ষিত হয়েছেন, কোরআন হাদিসের পাণ্ডিত্য তোমাদের কাছে নাই, দীর্ঘ 17 থেকে 20টা বছর কোরআন হাদিসের বারান্দায় ঘুরে এখনো পরিপূর্ণ তৃপ্তি সহকারে ইলম অর্জন করতে পারে নাই। তুমি 2-4 দিন কুরআনুল কারীমের ব্যাখ্যা অনলাইনে দেখে কোনোদিন বোঝার সুযোগ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা সবাই তো জবাই করলেন, জবাই করা মুরুখ নিয়ে আসলো, তুমি কেন জবাই করতে পারলা না? যুবক ডাক্তার বলেন, হুজুর ঘুরলাম, পাহাড়ে গেলাম, চূড়াই গেলাম, গর্তে ঢুকলাম, আবদ্ধ ঘরে গেলাম, কিন্তু জবাই করতে পারলাম না। আল্লাহর ওলি বললেন, কেন? তিনি বললেন, কোরআনুল কারীমের একটি আয়াত আমার চোখের সামনে ভেসে আসে। আল্লাহ কোরআনে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর সবার চক্ষুকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যেতে পারে। মুরিদ ডাকতে বললেন, হুজুর সব কানে ধরলাম, জবাই করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার কুরআনুল কারীমের এই আয়াতটা আমার সামনে ভেসে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেম নাই। আল্লাহ পাকের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। ইন্নাহু ইয়ারা জিরয়ানাল মাই ফি খিলালিল উদ ওয়া ইয়াসমাউ দাবিবান নামলি ফি লায়ালিস সুদ। গাছের গোড়া থেকে শিকড়ের মধ্য দিয়ে যে পানিটা চলে, চলতে চলতে গাছের শাখা প্রশাখায়, ডালের শাখার মধ্যে, পাতার মধ্যে যে পানিটা চলে, ওই পানির চলনের শব্দটা আমার আল্লাহ শুনেন। অমাবস্যার পৃষ্ঠগহ্বর কালো রাতের কালো পাথরের উপর কালো পিঁপড়াটা যে চলে, ওই পিঁপড়ার পদধ্বনিটা আমার আল্লাহ শুনতে পায়। সেজন্যই বলেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, মুত্তাকি আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। সেজন্যই আমরা আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা, মুত্তাকি, মুমিন, পরহেজগারদের সঙ্গ যাওয়ার চেষ্টা করি, বারবার ওনাদের কাছে ছুটে যায়। এইটা কোরআন এবং সুন্নাহ সমর্থিত, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে দুঃখ হয় মানুষ অনলাইনের মাধ্যমে আমাদের সোনার টুকরা যুব সমাজ ছেলেদেরকে লামাযহাবী সালাফিরা বিভ্রান্ত করে দিচ্ছে। তারা বুঝতেছে ওলি বলতে কিছুই নাই, যা আছে সব বাউতা। না, পৃথিবীতে সব বাউতা নয়। কোরআন হাদিসের মূল কথাগুলোকে এই সালাফিরা, লামাযহাবীরা তাদের মস্তক ইহুদিদের কাছে বিক্রি করার কারণেই কোরআনুল কারীমের হকপন্থী আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিদের অস্তিত্ব, ইজ্জত, আজমতকে তারা গোপন করতে চায়।
কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর ওলিদের ইজ্জতকে কমানো যাবে। এই ইজ্জত কে দেন? আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়াতেও তাদের সুসংবাদ দেন, পরকালেও আল্লাহ তাদের সুসংবাদ দিবেন। সেই ওলিদের পদতলে, সেই ওলিদের পতাকা তলে আমরা থাকতে চাই, আমরা বাঁচতে চাই। সেই ওলিদের পতাকা তলে থেকেই আমরা মরতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে যারা আজকের মাহফিলটা সাজালেন, সেই কলিজার টুকরা আপনাদেরই তো সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের ভাই, তারা কষ্ট করে সাজিয়েছেন। আপনারা উপস্থিতির মাধ্যমে আজকের প্রোগ্রামটা সফল এবং সাফল্যমণ্ডিত করার দরকার ছিল। যাই হোক, যারা এসেছেন আল্লাহ পাক সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।